হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট প্ল্যানিং সম্বন্ধে। তো দেখুন বন্ধুরা, ইনভেস্টমেন্ট প্ল্যানিং জীবনে এতটাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ধরুন আপনি একটি ফ্যান্সি বাড়ি বানিয়েছেন, কিন্তু ছাদে ওঠার সিঁড়ি আপনি বানাননি। অনেকটা কিন্তু এমনই, মানে আপনি যখন ছাদে ওঠার প্রয়োজন হবে তখন যে গুরুত্বপূর্ণ যে সিঁড়িটা আপনি ধরুন সেটিই তৈরি করেননি। ঠিক সেরকমই যখন আপনার জীবনে খুব ইমার্জেন্সি সিচুয়েশন আসবে তখন কিন্তু আপনার লোকের কাছে হাত পাততে হবে। আমি এমনও মানুষ দেখেছি মাসে 1.5 লক্ষ টাকা মাইনে পায়, কিন্তু কোনো বিপদ আপদ পড়লেই তারা অন্যর কাছে হাত পাতে। কিন্তু এদিকে দেখুন বিএমডব্লিউ গাড়ি চড়ে বেড়াচ্ছে, দামি দামি রেস্টুরেন্টে খেয়ে বেড়াচ্ছে, মানে এ টু জেড, মানে জীবনে কোনো শখ আহ্লাদের সে শেষ রাখেনি। কিন্তু দিনের শেষে দেখা যায় যে সে লোন কিংবা ইএমআই জীবন যাপন করছে, কিন্তু এদিকে সে কিন্তু 1.5 লক্ষ টাকা মাইনে পায়। অপরদিকে আমারই একটি বন্ধু, সে কিন্তু 15,000 টাকা মাইনে পায়। তার দেখুন ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, রিয়েল এস্টেট থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তার ইনভেস্টমেন্ট নেই। তাই আপনার জীবনে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন না। তাই জীবনে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকাটা কিন্তু অতি অবশ্যই জরুরি, কারণ এই জিনিসটা এমন একটি জিনিস, এটি কিন্তু আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। এটি আপনি তখনই শিখবেন যখন আপনার পিছনে খুব জোরে একটি লাথি পড়বে, মানে আপনি এমন একটি জায়গায় এমন একটি ধাক্কা খাবেন, হয়তো দেখা যাবে আপনার অন্যের কাছে হাত পাততে হচ্ছে, কিংবা আপনি হাত পেতেছেন কিন্তু সে রিফিউজ করেছে। ঠিক সেই সময় আপনার মনে হবে যে জীবনে পয়সাটা খুব ইমার্জেন্সি একটি জিনিস, মানে আমি কামালাম এবং খরচ করলাম, এইভাবে কিন্তু জীবন কখনোই চলে না। আপনার যে ভবিষ্যতের যে প্ল্যানিংটা সেটি কিন্তু অবশ্যই সবার আগে তৈরি করতে হবে, এবং এটি তৈরি করতে হবে কিন্তু আপনার 25 থেকে 30 বছর এজের মধ্যে। মানে আপনি যে সময়টা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন, অনেক সময় দেখবেন আমাদের এখানকার ছেলেপিলেরা 25 থেকে 30 বছর বয়সে কিন্তু চাকরি বাকরি, গার্লফ্রেন্ড এইসব নিয়ে কিন্তু ছোটাছুটি করে এবং এইসব নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। যদি আপনি তার হাতে 10,000 টাকা দিয়ে থাকেন, দেখবেন সাথে সাথেই সে খরচ করে ফেলছে, হয় মোবাইল কিনছে, না কোথাও বেড়াতে যাচ্ছে, মানে তার শখ আহ্লাদই সে পূরণ করছে। কিন্তু এই সময়টাই কিন্তু জীবনের ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিংটা সেটা কিন্তু এই সময়টাই কিন্তু সেরে ফেলতে হবে। এবং এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি 25 থেকে 30 বছরের মধ্যে ভেবে সেটি শুরু করবেন, এবং এটা কিন্তু আপনাকে চালু রাখতে হবে 50 বছর পর্যন্ত। যদি আপনি 25-30 বছর থেকে শুরু করে 50 বছর, মানে 20টা বছর যদি আপনি এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা যদি না করেন এবং তার পিছনে যদি না ছোটেন, তাহলে ভবিষ্যতে কিন্তু পয়সা আপনার সাথ দেবে না। আর যদি আপনার পয়সা আপনার সাথ না দেয়, তাহলে কিন্তু ফ্যামিলির কেউ কিন্তু আপনার সাথে সাথ দেবে না। এটাই কিন্তু কঠিন বাস্তব। তাই যদি আপনি 25 থেকে 30 বছরের মধ্যেখানে যদি আপনার বয়স থেকে থাকে, সেই সময়ের মধ্যে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন, কিংবা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে তারপরেও আপনি এই ভিডিওটি দেখছেন, চিন্তা করার কারণে আমাদের এই চ্যানেলটি আপনারা নিয়মিত ফলো করতে থাকুন। আমাদের যেসব ভিডিওগুলি আমরা পাবলিশ করি সেগুলি কিন্তু মূলত এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপরেই। সেগুলি যদি আপনি মোটামুটি ফলো করতে থাকেন, তাহলেই কিন্তু আপনার মোটামুটি একটি বয়সের পরে কিন্তু আপনার রিটায়ারমেন্ট নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। তো এতটা আমরা কথা বললাম, কিন্তু আপনি কোথায় আপনার পয়সাটা ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু আমরা বললাম না। দেখুন বন্ধুরা, জীবনে কিন্তু 3টি জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এক, রিয়েল এস্টেট; দ্বিতীয়ত আপনি স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন; এবং তৃতীয়ত আপনি কোনো মানে গোল্ড, ডায়মন্ড কিংবা জুয়েলারিতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং চতুর্থাংশ, সেটি ধরুন 10% কি 20% আপনার আয়ের, সেটা কিন্তু আপনি ক্যাশে রাখবেন হোল্ড করে। মানে সেটি আপনি কোনো বন্ড কিনে রাখলেন, কিংবা এই টাইপের কিন্তু এমন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখলেন চটজলদি যেন সেই পয়সাটা আপনার হাতে চলে আসে আপনি যখনই বিপদে পড়বেন। যদি আপনি এইভাবে ইনভেস্টমেন্ট করেন এবং যদি আপনি 20টা বছর এইভাবে যদি চলতে পারেন, একটু খরচ খরচা কমিয়ে, একটু রেস্টুরেন্টে কম গিয়ে এবং একটু শখ আহ্লাদ কম পূরণ করে যদি আপনি এইসবগুলো একটু মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু 60 বছর পরে কিংবা 50 বছর পরে আপনার রিটায়ারমেন্ট নিয়ে আপনার চিন্তা করা কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আপনি দেখবেন আপনার কাছে খুব একটি মোটা অঙ্কের কিন্তু একটা অ্যাসেট আছে, যে অ্যাসেটটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারেন। সুতরাং ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করা জীবনে অতি অবশ্যই জরুরি। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগুক আর খারাপ লাগুক, যাই লাগুক না কেন, জীবনে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। এবং এই ইনভেস্টমেন্ট প্ল্যানিং সম্বন্ধে আপনার মাইন্ডসেটে যেন একটু মাথার মধ্যে যেন ঘোরাফেরা করে, এই টাইপের যদি চিন্তা ভাবনা আপনি করতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু এরকম ধরনের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানিং, জীবনে কিভাবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনের একটি নির্দিষ্ট সময় একটি শক্ত এবং স্টেবল জায়গায় আপনি নিজে দাঁড়িয়ে থাকতে পারবেন, এই টাইপের যদি আপনার মাইন্ডসেট হয়ে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে পারেন। পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখতে পারেন।